আসসালামু আলাইকুম। ফরিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম চিংড়ি মাছের বালাচা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার এর জন্য যা যা লাগবে: রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, লবণ আর চিংড়ি শুটকি। আর নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল। আমি কড়াইতে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এগুলোর পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। চাইলে পরিমাণগুলো কম বেশি করা যায়। তবে লবণ দিতে হবে স্বাদ মতো, ঝালটা নিজের টেস্ট অনুযায়ী। তো পেঁয়াজগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, যেভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি বারবার নেড়ে নিচ্ছি। আমি যতক্ষণ এটা ব্রাউন না হবে আমি দাঁড়িয়ে থেকে ভাজতে থাকবো, কারণ এটা ঠিক মতো দাঁড়িয়ে না ভাজলে এটা যে কোনো সময় পুড়ে যেতে পারে। তো আমি এটা বারবার নাড়ছি যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে। আমি আর একটু গোল্ডেন করব, আর এটার জন্য একটু বেশি তেল লাগে। তো যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেল আমি এটা এখন নামিয়ে নিব। এটা নামানোর পর আরেকটু গাঢ় হবে, এই জন্য আমি নামিয়ে নিয়েছি। এখন দিব সেই তেলটার মধ্যেই রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি সেমভাবে দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। আমি দেশি রসুন নিয়েছি, চাইলে ইন্ডিয়ান রসুন দেওয়া যায়। রসুনটাও ঠিক পেঁয়াজের মতো করে ভেজে নিতে হবে, যেমন একটু মচমচে থাকে। আর এটার জন্য আমি বারবার নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হয়। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমি তখন এটা নামিয়ে নিব। আর তো বলেছি এটা নামানোর পর আর একটু গাঢ় হবে। এটা আমার হয়ে গেছে। আমি এখন চিংড়ি শুটকি নিয়ে নিচ্ছি। চিংড়িটা আমি আগেই গরম পানিতে ভালো করে বারবার ধুয়ে নিয়েছি, যাতে কোনো ময়লা না থাকে। তো আমি চিংড়ি শুটকিগুলো ছেঁকে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো আমি এখন এটা ভেজে নিচ্ছি। এটাও বারবার নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিংড়িটা যেন পুড়ে না যায়, কারণ চিংড়ির কালারটা কিন্তু একটু দেওয়ার সাথে সাথে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এই জন্য অনেক সময় বোঝা যায় না এটা কি আসলে ঠিকমতো ভাজা হয়েছে কিনা। তো এই জন্য আমি যখন একটু হাত দিয়ে দেখবো যে এটা ভাজা হয়ে গেছে, তখন আমি এটা নামিয়ে নিব। আমি কিন্তু পেঁয়াজ, রসুন এবং চিংড়ি তিনটাই খুব ভালো করে তেল থেকে আলাদা করে নিয়েছি, যাতে তেল না থাকে। এই জন্য আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে করে এই টিস্যুটা এই সবগুলোর তেলগুলো টেনে নেয়। কথা বলতে বলতে চিংড়ি শুটকিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি আরেকটু ব্রাউন করে নিচ্ছি। আমি যেরকম চেয়েছি সেরকম ব্রাউন হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে আলাদা করে নিয়েছি। আমার চিংড়ি ভাজাটা খুব সুন্দর হয়েছে। চিংড়ি শুটকিটা ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকবে সেটাই আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আমি 15-20টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। মোটামুটি ঝাল হবে। আপনারা ঝাল কম খেলে কম পরিমাণ নিয়ে নেবেন। তা আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি লবণের সাথে মাখিয়ে ভালো করে গুঁড়া করে নিব। আমি অবশ্য লবণগুলো আগেই একটু তাওয়াতে ভেজে নিয়েছি, আপনারা চাইলে তাওয়াতে ভেজে নিয়ে নিতে পারেন। এখন আমি লবণ দিয়ে মরিচগুলো ভালো করে গুঁড়া করছি। এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে একসাথে নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন মাখাবো। আমার গুঁড়া হয়ে গেলে আমি সবগুলা একসাথে মাখিয়ে নিব। মাখানোর পরে চাইলে একটু মরিচের গুঁড়া দেওয়া যায় বা বিট লবণ দেওয়া যায়। আমি এসব কিছুই দিইনি, আমার কাছে এমনিতেই ভালো লেগেছে। আমার মাখানো হয়ে গেছে। দেখতে এতটা সুন্দর হয়েছে, আমি কিন্তু আসলে কখনো বানাইনি। এই প্রথমবার বানালাম, আর প্রথমবারই এত টেস্ট হবে আমি কখনো ভাবতে পারিনি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর বানিয়ে বয়মে ভরে রাখবেন, যেভাবে আমি ভরে রেখেছি দেখা যাচ্ছে। আর এগুলা 1 মাস বা 1.5 মাস রেখে খাওয়া যাবে, যেহেতু অনেক মুচমুচে, তো খেতে অনেকটা চানাচুরের মতো লাগে। আর এগুলোর সাথে শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সাথে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভাতের সাথে খেতে এত মজা লাগে। বা আসলে মুড়ি বা চানাচুর দিয়েও খাওয়া যায়। আমি সাথে একটু লেবুও নিয়ে নিয়েছি, সাথে একটু স্বাদ মতো লবণ নিয়েছি। বিশ্বাস করেন এতটা মজা হয়েছে, মাশাআল্লাহ। আমি ভাত দিয়েও খেয়ে নিয়েছি, আর আমার বাচ্চারা সাথে সাথে খেয়েছে। আমার বাচ্চারা শুটকি খুব একটা পছন্দ করে না, তারপর ওদের কাছে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আবারও বলছি, আপনাদের ভালো লাগার জন্যই আমার এই পথ চলা। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অন্যদিন কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।